উজ্জন্ত প্রসাদকে কেন্দ্র করে পুনরায় জ্যাকসন গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সংশ্লিষ্ট নির্মাণস্থল পরিদর্শন করেন। চারমিনার গেটের আদলেই আরও বড় পরিসর নিয়ে নির্মাণ করা হবে এই জ্যাকসন গেট। মুখ্যমন্ত্রী জানান, ডিপিআর তৈরি হলেই শুরু হবে নির্মাণ কাজ। একটা বিষয় হচ্ছে এই যে জ্যাকসন গেট, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন 1927 এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর। এবং 1927 এটা সাম শ্রীনিবাস সাহা নামে এক কন্ট্রাক্টর উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে চারমিনার গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছেন। তো এটা মেইন উদ্দেশ্য ছিল মহারাজা, তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তো উনার যে রাজ্যাভিষেক এবং 1927 রাজ্যাভিষেক হয়েছেন এবং উনার যে রাজদরবার 1929 হয়। তো এই যে জ্যাকসন সাহেব এই আখাউড়া খালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার জন্য। আমি যে হিস্ট্রিটা দেখেছি, তো স্যার ফ্রান্সিস জ্যাকসন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিল। উনি এসে এত প্লিজড হয়েছে, এত সুন্দরভাবে কী করে বানালেন। এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, আমরা কিন্তু বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায়। তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট, জ্যাকসন এখনও দেখুন লেখা আছে জ্যাকসন গেট, কিন্তু জ্যাকসন গেট কোথায়? তো 1981 তৎকালীন নৃপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয়, ওটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটাকে রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছে, আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে।